জুলাই অভ্যুত্থানে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারি নির্বাচনে সহযোগিতা কামনা। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, দলগুলো ওয়াদাবদ্ধ, বললেন সিইসি। আচরণ বিধি মেনে চলার আহ্বান। গণতন্ত্রের চর্চা কেবল নির্বাচনে সীমাবদ্ধ রাখলে চলবে না, বললেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং আওয়ামী লীগের জন্মস্থান রোজ গার্ডেন কেনার নামে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতি সাধন, অনুসন্ধানে নেমেছে দুদক। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড এবং স্টাফ কলেজ অডিটোরিয়ামে কোর্স 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত বাতেন বিপ্লবের রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ, উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সহায়তা একান্ত জরুরি। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি বলেন, সেনাবাহিনীর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে তিনি সবসময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। And all the rank and file, every single person who is serving in the army, and all the armed forces, and the police forces. It's not easy. It's an extremely difficult thing to do. Because your slightest mistake can blow away everything. You are torn apart, whether you are doing the right thing or you are doing the wrong thing. এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন। কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। Because this is something you will not get anywhere or any other time, even in Bangladesh. We are just lucky to be here. And also not only our foreign students, also Bangladeshi students, for them to see and imagine what happens next, what role I would have played if I was there. অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং 3 বাহিনীর প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 4র্থ দিনের সংলাপে এ মন্তব্য করেন তিনি। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে 4র্থ দিনের মতো সংলাপে বসেন প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন। সংলাপ প্রথম পর্বে জামাত, এনসিপি ও গণসংহতি দল সহ 7টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেয়। আলোচনায় অংশ নিয়ে কমিশনের বিভিন্ন সংহতি তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য পৃথক বুথ ও জনবল নেওয়ার দাবি জানান তারা। ভোটার লিস্টের ছাপার ছবিগুলো স্পষ্ট হতে হবে, চিনতে না পারলে ওখানে আর একটা ঝামেলা হয়। এ ব্যাপারে আপনাদের একটা কথা বলা দরকার। নেক্সট হচ্ছে আর্মি ডিপ্লয়মেন্ট ভোট কেন্দ্রে। আমরা শুনতে পাচ্ছি এবং সিদ্ধান্ত, কিন্তু প্রতি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন, নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য সন্ত্রাসী যারা ভোট ডাকাত, যারা বাধা সৃষ্টি করে, নাশকতা করে, তাদেরকে একটু চাপে রাখতে গেলে, ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না কোনো সমস্যা নেই, ভোট দিতে পারবা, তুমি ভোট কেন্দ্রে যাও। সেনাবাহিনীর
ভোট কেন্দ্রে আছে, এই মেসেজটাই তার জন্য যথেষ্ট। দীর্ঘ সময় পরে আমাদের সামনে একটি সুযোগ এসেছে যে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে নিজ নিজ স্বকীয় জায়গায় নিজ নিজ পরিচয়টা জানানোর আমাদের সুযোগ এসেছে। এই অপরচুনিটি আমরা লস্ট করব না। 2024 সালের ডামি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না রাখা, যেহেতু 24-এর নির্বাচন ছিল ইতিহাসের সবথেকে একটি ভয়ানক নির্বাচন এবং এই নির্বাচন করার কারণে এদেশের জনগণ ক্ষুব্ধ হয়েছে। এই জন্য এই ডামি নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে এরা প্রত্যেকে অপরাধী। দ্বিতীয় অধিবেশনের সংলাপে বিএনপি সহ সমমনা দলগুলো জানায় আচরণবিধি লঙ্ঘিত হলে কমিশনার কী ধরনের ব্যবস্থা নেয় তার উপর কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নির্ভর করবে। এই নির্বাচনে আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। দেখবেন যে দেশ একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে, আমি এটা বিশ্বাস করি। সংলাপের শুরুতে সিইসি বলেন, একটা সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালন গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো ও প্রার্থীদের কঠোরভাবে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। আমরা আজকে আপনাদের মূল্যবান পরামর্শ চাইব কিভাবে সবাই মিলে রাজনৈতিক দল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইলেকশন কমিশন এবং সর্বোপরি ভোটাররা মিলে কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হবে। ভোটার আগে তো দেখা গেছে যে বিগত দুই তিনটা নির্বাচনে দেখেছি যে ভোটাররা ভোট কেন্দ্রে অভিমুখ আসতে চায় না। তো আপনারা চাইলে আপনারা সেতু নিলে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার পাশাপাশি বৈধ অস্ত্র হেফাজতে নেওয়া, একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। Election Commission is giving birth to an offence in violation of the শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণতন্ত্রকে কেবলমাত্র নির্বাচনের সময় সীমাবদ্ধ রাখলে চলবে না, এরপরও এই চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ 24-এ গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসু আহমেদের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি মহাসচিব নির্বাচনের পরও যেন দেশের গণতন্ত্রের চর্চা সঠিকভাবে হয় সে ব্যাপারে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানান। আমি বিপ্লবী নই, আমি লিবারেল, এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। এবং আমরা সকলকে নিয়ে এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত সবকে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই। এটা আমাদের ঘোষিত নীতি। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তাদের ত্যাগ গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের পথে বড় প্রেরণা। এই সংগ্রাম কিন্তু চলবে, আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হবার অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই, কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যে শক্তিশালী যারা রয়েছে তারা মানুষকে কুক্ষিগত করে সুযোগ সুবিধা নিতে চাইলেও মানুষ কিন্তু বারবার। অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, গবেষক, লেখক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। যারা দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 8,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর তথ্য চেয়ে বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান। এছাড়া আওয়ামী লীগের জন্মস্থান রোজ গার্ডেন ক্রয়ের নামে রাষ্ট্রের 332 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। মাজহুর আমিন শুভ রিপোর্ট। আওয়ামী লীগের জন্মস্থান রোজ গার্ডেন। 2018 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িটি 332 কোটি টাকায় সংরক্ষণের উদ্যোগ নেয়, যে টাকার পুরোটাই যায় সরকারের কোষাগার থেকে।
দুদকের অভিযোগ এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রোজ গার্ডেন নামক বাড়িটি ক্রয়ে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এদিকে ৮,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের ঘটনায় ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান জনাব শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে ৮,০০০ কোটি টাকার লেনদেন এবং এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেল কোম্পানি নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে একটি অনুসন্ধান শুরু হয়েছে। এদিন দুদকের মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। তার বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের দায়িত্বে থাকাকালে ১৮৯ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। পল্লবী থানা যুবদলের সদস্য সচিব কিবরিয়া হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরের উত্তরায় এই আয়োজনে যুবদল নেতা শিমুল আহমেদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিচারের রায় ঘোষণার পর তাদের সহকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টা এবং প্রশাসনের সহযোগিতাও কামনা করে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। যুবদল নেতা শিমুল এবং শ্রমিক দল নেতা কামরুলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। মহাদেবপুর বদলগাছির জনগণের রায় যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এলাকা মাদকমুক্ত এবং কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন বলে মন্তব্য করেছেন নওগাঁ ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। বিকেলে বদলগাছির ভান্ডারপুর দ্বিমুখী হাইস্কুল মাঠে শ্রমিক দলের ৫ নং কোলা ইউনিয়ন শাখার উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং বাউল সঙ্গীত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এলাকার তরুণ সমাজকে নেশা থেকে ফিরিয়ে নেওয়ার জন্য এই ধরনের আয়োজন অব্যাহত রাখবেন। কৃষক, মজুর এবং এই যে গ্রামের লোকজন দেখছেন তাদেরকে নিয়ে আমরা কীভাবে নেশামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত সাধারণ মানুষের জন্য একটা সুন্দর সমাজ আমরা কীভাবে গঠন করতে পারি সেদিকে আমাদের চেষ্টা থাকবে। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল হিলওয়েতে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত শরণার্থী শিবিরের একটি মসজিদের পার্কিং এলাকায় থাকা একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। হামলায় অন্তত ৪ জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের দাবি, শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানরত হামাস সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে হামাস ইসরায়েলের দাবি অস্বীকার করে বলেছে শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। এবার বাণিজ্য সংবাদ। দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে টেস্ট অফ অ্যারাবিয়া, যা আরব বিশ্বের আসল স্বাদ সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব। সন্ধ্যায় সিটি ব্যাংক পিএলসির সহযোগিতায় এই আয়োজন করা হয়। অতিথিরা ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত গুলশান ২-এ অবস্থিত দ্য ওয়েস্টিন হোটেলের ডাইনিং রেস্টুরেন্ট সিজনাল টেস্টে এই অনন্য অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি আল বালুসি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের সিইও শাখাওয়াত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসি হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস ইনিশিয়েটিভস নাফিস রাইহান এবং দ্য ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার স্টেফান ম্যাসে। বাংলাদেশে ফুটবলের পুনর্জাগরণে তরুণদের উৎসাহ দিতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উদ্বোধন করল হোন্ডা ফুটসাল লিগ ২০২৫। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে এক অনুষ্ঠানে নেইমার জুনিয়রের স্বাক্ষরিত ব্রাজিল জাতীয় দলের জার্সি উপহার পাঠায় মোটো হোন্ডা দ্য এমনজিনিয়া। ৩২ দল নিয়ে শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি ব্যবস্থাপনা পরিচালক মারিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে
টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। সারা দেশে মোবাইল ফোন বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সুমাস টেকের প্রধান নির্বাহী আবু সাইদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেয়ার প্রতিবাদে দেশ জুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ থাকবে। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন। এবারে খেলার খবর। সিরিজের দ্বিতীয় ম্যাচে ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে 4 উইকেটে 292 রান তুলেছে বাংলাদেশ। 99 রান করে সেঞ্চুরি থেকে মাত্র 1 রান দূরে আছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার এই মাইলফলক অর্জন উপলক্ষে আইসিসির ফেসবুক পেজে ভিডিওতে মুশফিককে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অন্যদিকে 50-র দ্বারপ্রান্তে রয়েছেন লিটন দাস। দলের 202 রানের মাথাতে 128 বলে 63 রান করে থেমেছেন মুমিনুল হক। আয়ারল্যান্ডের হয়ে 4টি উইকেটে শিকার করেছেন অ্যান্ডি ম্যাকব্রায়েন। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই অভ্যুত্থানে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারি নির্বাচনের সহযোগিতা কামনা। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, দলগুলো ওয়াদাবদ্ধ, বললেন সিইসি। আচরণবিধি মেনে চলার আহ্বান। গণতন্ত্রের চর্চা কেবল নির্বাচনের সীমাবদ্ধ রাখলে চলবে না, বললেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং আওয়ামী লীগের জন্মস্থান রোজ গার্ডেন কেনার নামে রাষ্ট্রের 332 কোটি টাকার ক্ষতি সাধন, অনুসন্ধানে নেমেছে দুদক। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।